মোদির বিরুদ্ধে কাউন্টডাউন শুরু করলো ভারতীয় জনগণ। কিন্তু হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন ভারতের জনগণের? নাকি রাজনৈতিক স্বার্থে, নাকি আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে? কোনটি আপনার ধারণা? আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। বাংলাদেশের পর এখন সিরিয়া ভারতের প্রধানমন্ত্রীর কাউন্টডাউন শুরু। ভারতের মানুষ খুদ মোদি প্রশাসনের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগানে তোলপাড় চলছে। সাধারণ ব্যবসায়ী, কৃষক, জনগণ মোদি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ভারতের সর্বস্তরের মানুষ, বিশেষ করে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ মোদি সরকারের বিপদগামী কূটনৈতিক কৌশল, বাংলাদেশের বিরুদ্ধে তার ফুসা গণমাধ্যমের প্রচার এবং সুবন্দর আক্রমণের প্রচার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। এই অবস্থার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিম্ন পর্যায়ে পৌঁছেছে। কলকাতা সহ ভারত জুড়ে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে। ভারতের জনগণ আগামী নির্বাচনে মোদিকে ক্ষমতা থেকে উৎখাতন করতে চায় এবং সমাজের সকল স্তরের মানুষ মোদি সরকারের পতন দেখতে চায়। ব্যবসায়ীরা চায় নতুন প্রশাসন, যাতে তাদের ব্যবসা সুষ্ঠুভাবে চলতে পারে। তারা মোদি প্রশাসনকে খবর দেওয়ার আশা করছেন। বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনের জোরদার হয়েছে। ক্রেতারা দোকানে ভারতীয় পণ্য কিনতে আগ্রহী দেখাচ্ছে না। তারা ভারতীয় পণ্য বয়কট করছে, যার কারণে ভারতের পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। এমন একটি বিশ্ববাজারে যেখানে সমস্ত দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক পরস্পরের উপর নির্ভরশীল, যেখানে মোদি সরকারের কারণে ভারত আজ তাদের বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্য বাজার হারাচ্ছে। শুধু তাই নয়, ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি হিসাবে ভারতের প্রতি বছর বাংলাদেশ থেকে $16 বিলিয়ন রেমিটেন্স পায়। এটি ভারতের গড় আয়ের একটি বড় অংশ। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার নেটিজেনরা বলেছে, বাংলাদেশের বিরোধিতা করে ভারতের কোনো লাভ নেই, বরং বিপদে পড়েছে ভারত। শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যার জোরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশ। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।